আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, এমন অসহায়, ক্ষমতাহীন, প্রান্তিক, শহুরে নয়, এমন বাংলাদেশের নাগরিক নিয়ে আমরা দাঁড়াইছি আল্লাহ, যারা নিজেরা এই দিনে 13 বছর আগে যেই গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার বুলেট এখন অনেকের গায়ে। আল্লাহ, এমন ভাই এমন বোন নিয়ে দাঁড়াইছি আল্লাহ, যারা আপন ভাই এই সাপ্লাই শহীদ হয়ে গেছে। আল্লাহ, শুধু শহীদই হয়ে যায় নাই, এত গোপনে তার কবরটা করতে হয়েছে, দুনিয়ায় কেউ জানতে দেয় না বাকি পরিবারের জন্য। আল্লাহ, তারা এখনো মুখ খুলতে ভয় পায় যদি তাদের উপরে আবার জাহান্নাম চলে আসে। রব্বে কারীম, বাংলাদেশের রাষ্ট্রকে জুলাইয়ের পরে এখন আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে পারি নাই, যাতে সেই 5 মের রাতে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করবার জন্য কত হাজার মানুষকে শহীদ করে তার লাশ গুম করা হয়েছে। আল্লাহ, আসমান থেকে শুধু আপনি জানেন আর বাংলাদেশ সরকার জানে। আল্লাহ, এই শাপলার পক্ষে পুরো বাংলাদেশকে দাঁড়ানোর তৌফিক আপনি আমাদেরকে দেন। আল্লাহ, শাপলা আমার যে ভাইরা শহীদ হয়ে গেছে তাদেরকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ, তাদের আব্বা আম্মা ভাই বোন তাদের পরিবারের উপরে খাস রহমত নাযিল করেন। আল্লাহ, পীরখানা শহীদদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, জুলাই শহীদদের প্রত্যেককে আপনি জান্নাতের মেহমান বানাই দেন। আল্লাহ, আমরা হেফাজত চিনি না, আমরা কোন দল চিনি না। আল্লাহ, আমরা শুধু শহীদ চিনি, আমরা শুধু মাজলুম চিনি। আল্লাহ, প্রত্যেক মাজলুমের জন্য ইনসাফের ব্যবস্থা করে দেন। আল্লাহ, শাপলার পক্ষে, পিলখানার পক্ষে, জুলাইয়ের পক্ষে দাঁড়ানোর সমস্ত ঈমান, সমস্ত সাহস এবং যোগ্যতা আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ, এই শাপলা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়েছিল, আমরা আপনার কাছে শপথ করছি, আমরা এই অল্প কিছু মানুষ হলেও এই জমিনের মধ্যে বসে কসম করছি, আল্লাহ, বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র কায়েম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ, আমরা কোনোদিন আমাদের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করব না। আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাও, আমাদের শহীদদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ, অতি দ্রুত এই রাষ্ট্র যেন শাপলা গণহত্যার কমিশন করে তদন্ত করে তার সুব্যবস্থা এবং বিচার করতে পারে, সেই তৌফিক বাংলাদেশ রাষ্ট্রকে তুমি দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।